জুলম অত্যাচার এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণাকর একটা কাজ, যেটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। আর এই জুলুমকে বা জুলুমকারীকে বা জালিমদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। এই জুলুম, এই অত্যাচার আজকে সমাজের অশান্তি, দুর্দশা, ক্ষতির কারণ। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে তথা সারা দুনিয়াতে, বিশেষ করে মুসলমানদের প্রতি যে জুলুম নির্যাতন শুরু হয়েছে, এটার ভবিষ্যৎ অন্ধকার। জুলমের ভবিষ্যৎ অন্ধকার। যখনই কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপরে জুলুম করে, তখন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আবার যখন কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে ক্ষতি করে বা তাদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তখন ওই জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দেন না, তাদেরকেও সমূলে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বলেছেন, ফাকুতিয়া দাবিরুল লাযিনা যালামু, যেই জালিম সম্প্রদায় যারা জুলুম করে, তাদেরকে আমি সমূলে ধ্বংস করেছি, তাদের মূল শিখর থেকে ধ্বংস করে দিয়েছি। যুগে যুগে যারাই জুলুম করেছে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। জুলুম করেছিল ফেরাউন, নমরুদ, হামান, এই সমস্ত জালিমদের কি পরিণত হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বারবার সতর্ক সাবধান করেছেন, যেন মানুষ কারো প্রতি জুলুম অত্যাচার না করে। ব্যক্তিগতভাবেই হোক, পারিবারিকভাবেই হোক, সামাজিকভাবেই হোক, আর রাষ্ট্রীয়ভাবেই হোক, কোনোভাবেই কারো প্রতি জুলুম করা যাবে না। কোনো ধর্মের প্রতি জুলুম করা যাবে না, কোনো ধর্মের মানুষদের প্রতি জুলুম করা যাবে না। মুসলিম তো নয়ই, বরঞ্চ অন্য কোন ধর্মের মানুষ যারা এক পর্যায়ে বন্দী হয়েছে, তাদের প্রতিও জুলুম করা যাবে না। কারণ জুলুম আল্লাহ তাআলা ভালোবাসেন না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না কোন জালিমদেরকে বা কোন জালিমকে আল্লাহ পছন্দ করেন না। অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন না। জুলুম এত বড় অপরাধ, এত বড় গুনাহের কাজ, যেটা কোনোভাবেই সংঘটিত হওয়া উচিত নয়, ঠিক নয়। ফেরাউন জুলুম করেছিল তার জাতির প্রতি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ককারী হিসাবে তার কাছে পাঠালেন, যেন ফেরাউন জুলুম বন্ধ করেন, নির্যাতন বন্ধ করেন। কাদের প্রতি? দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার যেন বন্ধ করে। এই পরামর্শ যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দিলেন, ফেরাউন তখন হেসেছিল এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল, অহংকার করেছিল। ফলে কি হয়েছে? আল্লাহ তাআলা তার সেই অত্যাচার, জুলুমকে
অনেক সময় ধরে করে দেওয়ার সুযোগ হওয়া সত্ত্বেও শেষ পর্যায়ে একটা পর্যায়ে তাকে কিন্তু সমূলে ফেরাউন সহ তার সহযোগী যারা ছিল, জালিমের সহযোগী যারা ছিল, তাদের সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাতরুদিল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আসরি ইউরিদুনা ওয়াজহা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোন জালিম সম্প্রদায়ের, কোন জালিমের সহযোগী হয়ো না, কোন স্বৈরাচারের, অত্যাচারীর, শোষণখোরের তোমরা সহযোগী হয়ো না। যদি তোমরা হয়ে যাও তাহলে পরে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করে ফেলবে, গ্রাস করে ফেলবে। অতএব কোনোভাবেই তোমাদের ধারা যেন জালিম তারা সাহায্যপ্রাপ্ত না হয়, কোন স্বৈরাচার, কোন জালিম তারা যেন তোমার দ্বারা কোনো সময় আনুকূল্য না পায়, তাদের সহযোগী কখনো হওয়া যাবে না। যদি হও তাহলে আল্লাহ বলেছেন তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে ফেলবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। জুলুম থেকে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিয়ানে হিজর নামক যে স্থান, যেখানে আদ সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তাদের জুলুমের কারণে, অত্যাচারের কারণে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই স্থানে যখন তার সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা তোমরা এই গজবপ্রাপ্ত স্থানে প্রবেশ করো না। কেননা আমি আশঙ্কা করি যে এই স্থানে এটা একটা গজবপ্রাপ্ত স্থান। এই স্থানে যারাই যায় আমি আশঙ্কা করি তারাও গজবপ্রাপ্ত হবে, তারাও ধ্বংস হয়ে যাবে। আর যদি যেতে হয় তাহলে ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে, আল্লাহর কাছে পানাহ চাইতে চাইতে এখান থেকে অতিক্রম করতে হবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার কাপড়ের কিছু অংশ দ্বারা মাথা ঢেকে ফেললেন এবং ওই স্থানকে অতি দ্রুত অতিক্রম করলেন, যেন ওই গজবপ্রাপ্ত জায়গাতে তারা থাকার কারণে তারা ধ্বংস হয়ে যায়। এই আশঙ্কা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত করেছেন। জুলুম, অত্যাচার, অনাচার এটা সমাজের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে পড়েছে। এই জুলুম থেকে কেউ আমরা রেহাই পাচ্ছি না। এই জুলুম থেকে হয় কোনোভাবে এই জালিমের সহযোগী হয়ে কেউ দালালি করছে, আবার কেউ কেউ না বুঝে জালিমের সহযোগী হচ্ছে, আবার কেউ বুঝেও হচ্ছে। কিছু অর্থের বিনিময়ে, সামান্য কিছু দুনিয়ার কিছু অর্থের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়ে জালিমের সহযোগী হয়েছে। এই জন্য জালিম আরো বেশি জুলুম করার সুযোগ করতে তারা সাহস পেয়েছে। সূরা আল বাকারা 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউন, যিনি দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় জালিম ছিলেন, তার অবস্থান তুলে ধরে বলছেন এইভাবে, কি বলেছেন? وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, স্মরণ করো ফেরাউনের কথা। স্মরণ করো ফেরাউনের কথা, যখন ফেরাউন সেই বনি ইসরাইলদের উপরে, তার কওমের উপরে, জাতির উপরে, দুর্বল মানুষদের উপরে এত বেশি অন্যায় অবিচার করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল।
অত্যাচার যখন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই ফেরাউনের জুলুম থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, তোমাদেরকে উদ্ধার করেছিলাম। সেই ফেরাউন কত বড় জুলুম করেছিল। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়িনা নিসাকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো এবং কন্যাদেরকে জীবিত রাখতো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত আযাব এবং এই সমস্ত কঠিন পরীক্ষা তোমাদের উপরে ছিল। ফেরাউন কত বড় স্বৈরাচার ছিল, কত বড় জালিম ছিল, একটু স্মরণ করো তো। এই ফেরাউনের কবল থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছিলাম, আমি নিজে উদ্ধার করেছিলাম। আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে উদ্ধার করেছিলাম। যেই ফেরাউন তোমাদের পুত্রদেরকে, শিশু পুত্রদেরকে মায়ের কুল থেকে কেড়ে নিয়ে হত্যা করত এবং কন্যা শিশুদেরকে বাঁচিয়ে রাখতো, কেন? কারণ হলো তার আশঙ্কা ছিল, সে বুঝতে পেরেছিল সে যা করছে সেটা ন্যায় নয়, অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জুলুম হচ্ছে। এই জুলুম বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। ততক্ষণ পর্যন্ত এই জুলুমকে স্থায়ী রাখা যাবে, যতক্ষণ পর্যন্ত জুলুমের বিরুদ্ধে হক কথা বলার মতো মানুষ না পাওয়া যাবে। কিন্তু যখন দেখলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন ব্যক্তিকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে, তার প্রতিপক্ষ হিসাবে আল্লাহর তাওহীদের কালেমা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে, যখন সে ঈমান নিয়ে হাজির হয়ে যাবে, ঈমানের সামনে বাতিল কোনোভাবেই টিকতে পারবে না। এই আশঙ্কা থেকে সে কি করেছিল? পুত্র সন্তানদেরকে মায়ের কুল থেকে নিয়ে কেড়ে নিয়ে অন্যায়ভাবে হত্যা করতেছিল। হত্যা করতে 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 এমন হয়ে গেছিল যে শিশুদের লাশের স্তূপ পর্যন্ত হয়ে গিয়েছিল। কন্যাদেরকে শুধু জীবিত রাখতো আর পুত্রদেরকে অন্যায়ভাবে হত্যা করত। এই হত্যা করার কারণে ওয়াইযা ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো যেই সমুদ্র নিয়ে ফেরাউন এত গর্ব করত, এত অহংকার করত, এত অহংকার গর্ব করার কারণে ওই সাগরে, ওই সমুদ্রের ভিতরে ফেরাউন সহ তার দলবলদেরকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছি, কিভাবে নিমজ্জিত করেছি, আর তোমাদেরকে উদ্ধার করে দিয়েছি, যাতে করে এই সমস্ত দৃশ্যগুলো দেখে তোমরা আল্লাহর কাছে ঈমান নিয়ে ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দেখো ফেরাউন এত অত্যাচারী ছিল, এত জালিম ছিল, এত জুলুম করেও, এত বছর দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরেও, এত জুলুম করেও ফেরাউন কিন্তু এক পর্যায়ে ফেরাউন সহ তার সেই জালিমের সহযোগী যারা আছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন। আদ সামুদ তারা কি করেছিল? আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, অগ্নিকে হত্যা করেছিল, জুলুম করেছিল। এই জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা আওয়াজ, একটা কান্নার আওয়াজ এসে তাদেরকে উপর করে তাদেরকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেন বলে, শোনো, জুলুমকে আমি আল্লাহ আমি নিজের প্রতি হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন জুলুম এত পবিত্র, এত ভয়াবহ, এত কঠিন বিষয়, যে জুলুমকে আমি আল্লাহ নিজে পর্যন্ত আমার উপরে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, দেখো আমি দুনিয়ার যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাও আর যা কিছু তোমরা দেখতে পাও না, এই সকল কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। আমার এত ক্ষমতা যে কোনো শক্তির কাছে আমার শক্তি
অপরাজিত হয় না। সকল শক্তির উপরে আমি আল্লাহর শক্তি হচ্ছে সব বিদ্যমান। সকল শক্তি আমার কাছে একেবারেই ধ্বংস হয়ে যায়, আমার কাছে তুচ্ছ। যখন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও, এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ পর্যন্ত আমি নিজের উপরে আমি জুলুমকে আমি হারাম করে দিয়েছি। অতএব যেহেতু আমি নিজের উপরে এত বড় ক্ষমতা হওয়া সত্ত্বেও, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী হওয়া সত্ত্বেও আমি জুলুমকে আমি নিজের উপরে হারাম করেছি। এই জুলুম তোমরা সামান্য মানুষ, দুনিয়াতে কয়েকদিনের জীবন, মাত্র কয়েকটা বছর তুমি বেঁচে থাকো। এই কয়েকটা বছরের মধ্যে তুমি তোমার এই জীবন নিয়ে কি করে তুমি তোমার প্রতিবেশীর প্রতি, তোমার নিজের প্রতি, তোমার পরিবারের প্রতি, রাষ্ট্রের প্রতি, বিভিন্ন মানুষের প্রতি তুমি কিভাবে জুলুম করো, তোমার কি একটু ভয় হয় না? একটু কি ভয় হয় না? যার প্রতি তুমি জুলুম করেছো ওই ব্যক্তি তো নিরাপদ হয়ে গেছে, কিন্তু তুমি যে জুলুম করলা, তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় কোন জালিম কখনোই কোনো অবস্থাতেই সফল কাম হয় না। তারা সফল হতে পারে নাই, সফল হয়নি, সফল হবেও না। কিন্তু জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাদেরকে অবকাশ দেয়, ছাড় দেয়, কিন্তু পরিশেষে তাদেরকেও ধরে ফেলেন, পাকড়াও করেন। যখন তাদেরকে পাকড়াও করেন তখন তাদেরকে বাঁচানোর আর কেউ থাকে না। যখন তাদেরকে ধরে ফেলা হয় তখন তাদেরকে বাঁচানোর আর কেউ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন যে জুলুম যারা করে তারা কখনোই সফল হতে পারে না, সফল হয়নি কখনো, সফল হবেও না কখনো। লা ইয়াজলিমুল্লাযীনা ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, সমাজের মধ্যে যারা দুর্বলদের প্রতি যারা অবিচার করে, জুলুম করে, নির্যাতন চালায়, ওই সমস্ত মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আদেশ আল্লাহ দিয়েছে, আল্লাহ নিজেই দিয়েছে। যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সমাজের ভিতরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে, এই জালিমদের বিরুদ্ধে অভিযোগ হলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। এই জুলুম কখন হয়? জুলুম কখন হয়? যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। প্রথম জুলুম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো কি? আল্লাহর প্রতি জুলুম। সেই জুলুমটা কি? শিরক। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? ওয়াইযা ক্বালা লুকমান লিবনি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সে যখন তার পুত্রকে ডেকে বলছে, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কিন্তু কোনো অবস্থাতেই আল্লাহর প্রতি শিরিক করবে না, কেননা নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর প্রতি বান্দার জুলুম। এই জুলুম কখনোই করা যাবে না, আল্লাহর প্রতি জুলুম করা যাবে না। জুলুম শুধু এটাই নয়, জুলুমের এক অর্থ হলো প্রতারণা। বান্দা যখন বান্দাকে আল্লাহ তাআলা বান্দার রূহ সৃষ্টি করেছেন, ওই রূহ জগতে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার বিধানদাতা রব নই? আমি কি তোমার সৃষ্টিকর্তা? আমি কি তোমার মালিক নই? সমুচ্চরে আমরা সকলেই বলেছিলাম, হা বালা, আপনি অবশ্যই আমাদের বিধানদাতা রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা আমরা সবাই তখন এক বাক্যে সাক্ষ্য দিয়েছিলাম, আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম। এখন যখন আল্লাহর আদেশগুলো আমরা আল্লাহর কাছে আমরা
ওয়াদা অঙ্গীকার করেছিলাম। কি অঙ্গীকার? আমরা সালাত আদায় করব, আল্লাহর সাথে শিরিক করব না, জুলুম করব না, এবং আমরা পাপাচার করব না, আল্লাহর ফরজ বিধানগুলোকে আমরা মেনে চলবো। এটা আল্লাহর প্রতি আমরা জুলুম করতেছি। আর বান্দার প্রতি যে বান্দার জুলুম, এই জুলুম যদি বান্দা ক্ষমা না করে, আল্লাহ পর্যন্ত ওই বান্দার প্রতি হাত দিবেন না। ওই বান্দাকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি জুলুম করার কারণে ওই যে জালিমের যে ক্ষমতা আছে, জালিমের যে নেকিগুলো আছে, এই সবগুলো ওই মাজলুমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। জুলুম এমন ভয়াবহ অপরাধ যে যারাই জুলুম করবে তাদের কাছ থেকে জাগতিক সম্পদ তো কেড়ে নেওয়া হবেই, এবং আখিরাতে যে নেকি ছাড়া মানুষ অচল হয়ে যাবে, ওই নেকি পর্যন্ত বান্দার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই দুনিয়াতে যদি ধামাকা চাপা দেওয়াও হয়, কিন্তু কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ নিজেই করবেন। কেউ ছাড় পাবে না, কোনো অবস্থাতেই ছাড় পাবে না। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু সুলতান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোন যথাযথ কারণ ব্যতীত, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, যাদেরকে হত্যা করে ওই হত্যাকৃত ব্যক্তির পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছেন। সুযোগটা কি? যে হত্যাকারীর পরিবার ওই জালিমের বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারবে। জালিমের বিরুদ্ধে ওই ব্যক্তিরা, ওই মাজলুম ব্যক্তিরা যে হত্যা অন্যায়ভাবে নিহত হলো, ওই নিহত পরিবারের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, তারা যদি চায় তাদের বিরুদ্ধে যারা হত্যাকারী, যারা জালিম, ওই জালিমদের বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিশোধ গ্রহণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? যে তোমরা তো আল্লাহর পক্ষ থেকে অন্যায়ভাবে নিহত হয়েছো জালিমের হাতে নিহত হওয়ার কারণে, হকের উপরে অটল থাকার কারণে, হকের পথে চলার কারণে তোমরা যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেছো, সাহায্য প্রাপ্ত হয়েছো, অতএব তোমরা এখন প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। সাবধানতা অবলম্বন করতে হবে। জুলুম, জালিম সব সময় দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। জালিম কখনো সফল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু যুলম ইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। আল্লাহর রাসূল বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস এটা, তোমরা জুলুম থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তোমরা সাবধান হও, সতর্ক হও। কেননা এই জুলুমগুলো হলো কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এই জুলুমগুলো অন্ধকারের পর অন্ধকার ধারণ করবে। কেমন অন্ধকার হবে? তোমার চলার পথ বন্ধ হয়ে যাবে, তুমি চলতে পারবে না। বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকার কথা উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ওমর বান্দা, ওমর সাহাবীরা, তোমরা মাজলুমের বদদুয়া থেকে
নিজেদেরকে বাঁচাও, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, কেননা তোমরা জানো না কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই জুলুমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাজলুমের দোয়া বা দোয়া এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়াগুলো কবুল করে থাকেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আগে বলেছিলাম সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত, যারাই অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, নিহত পরিবারের হাতে, মাজলুম ব্যক্তির হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সিকিউরিটি আল্লাহ নিজে নিরাপত্তা দান করবেন। যদি ওই ব্যক্তি হকের উপরে নিহত হয়, অন্যায়ের সাথে আপোষ না করে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কে ছিলেন বলেন তো? যেই চাচাকে সারা দুনিয়াতে যত মাজলুম শহীদ হবে, অত্যাচারীর হাতে, জালিম স্বৈরাচারের হাতে যত মানুষ নিহত হয়েছে বা শহীদ হয়েছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে, তাদের সবার লিডার বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন তার চাচা আমির হামজাকে। কাকে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তার চাচা আমির হামজাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ স্বৈরাচার, জালিম এদের সহযোগী থাকবে বা এদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, আর এইভাবে রুখে দাঁড়ানোর কারণে যারা শহীদ হবে, যারা নিহত হবে, ওই আমির হামজার সাথে লিডার হিসাবে, নেতা হিসাবে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাকে উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহ। জালিমের সামনে হক কথা বলা এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। জালিমের বিরুদ্ধে কথা বলাটা এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে জানেন। নবী হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও ফেরাউনের কাছে যাও, তার অন্যায় অত্যাচার, তার সেই নাফরমানি, আল্লাহর প্রতি জুলুম শিরক, এখান থেকে সে যেন বিরত হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এত বড় জালিম, এত বড় স্বৈরাচার, যার ধমকে যে নিজেকে বলে কি, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় প্রভু, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব বলি। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে রব, প্রভু দাবি করেছিল, স্রষ্টা দাবি করেছিল। ওই ফেরাউনের সামনে মুসাকে যখন পাঠানো হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, রব্বুল আলামিন ওই তো অনেক বড় স্বৈরাচার শাসক, অনেক বড় জালিম, অত্যাচার, আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্ভয় দিলেন, আমি তোমার সাথে আছি, তুমি যাও। তখনও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল কি, রব্বুল আলামিন কোন পক্ষে আমার নিজের মায়ের পেটের ভাই হারুনকে, আমার ভাই হারুনকে আমার সহযোগী বানিয়ে দাও, কোন পক্ষে এটা করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়ত দিলেন, তাকেও নবী বানালেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী বানিয়ে ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউনের কাছে গিয়ে নিজের কোনো দাবি নয়, বরঞ্চ জনগণের দাবি, যারা দুর্বল, এই সমস্ত মানুষের দাবি পূরণের জন্য এই সমস্ত মানুষদেরকে সেই ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে বাঁচানোর জন্য তাকে পরামর্শ দিলেন, ফেরাউন তুমি যে জুলুম করতেছ, এই জুলুম কিন্তু ঠিক নয়, এটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ, এখান থেকে বিরত হও, তা না হলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফেরাউন গর্ব করে বলেছিল, ওয়াকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় প্রভু, আমার উপরে আর কোন ক্ষমতা আছে, কোন অহংকার আছে, কোন তাকাব্বুর আছে যে আমার উপরে মাতাব্বরি করবে, এমন কি কেউ আছে? তার মন্ত্রীকে অর্ডার দিলেন, হামানকে বললেন, হামান তোমরা ইট পোড়াও, বড় বড় উঁচু দালান বানাও, আমি উঁচু দালানে উঠে যেন দেখতে পারি মুসার সেই প্রভু আছে কিনা। যদিও আমি মনে করি যে মুসা আসলে মিথ্যাবাদী, আসলেই কি মুসা মিথ্যাবাদী ছিল না,
ফেরাউন নিজেও জানতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যাবাদী নয়। আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী নয়। যুগে যুগে সমস্ত জাতি জানতো যে নবী রাসূলরা কখনো মিথ্যাবাদী হয় না, তারা হকের উপরে থাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশগুলো পালন করার জন্য, আল্লাহর কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে মানুষ যেন নিরাপদ থাকে, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, দুনিয়াতে শান্তিতে থেকে আল্লাহর ইবাদত বন্দি করতে পারে, এবং কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহর জান্নাতে গিয়ে তারা যেন আনন্দ উপভোগ করতে পারে। এই জন্য মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন। এই জন্য এই মানুষগুলো জানতো নবী রাসূলরা কখনো মিথ্যাবাদী হয় না, কিন্তু তারপরে সমাজের চাপে পড়ে মানুষের বাহবা পাওয়ার জন্য তারা কি করত? জালিমের সাথে সহযোগী হতো, জালিমের সাথে মিলেমিশে জালিমের পক্ষে দালালি করত। এই দালাল অতীতেও ছিল, এখনো আছে। যতদিন আল্লাহ চাইবেন ততদিন পর্যন্ত দালাল এই অবস্থান থাকবে। এই দালালেরা মানুষদের সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, পরিবার বিরোধী, নিজ বিরোধী এবং কি পৃথিবী বিরোধী সকল মানুষের জন্য এরা হলো বিরোধী।